ফিরে এলাম সংবাদের বাকি অংশে। আবারও বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মঞ্জুর জানিয়েছেন 2017 সাল থেকে ইসলামী ব্যাংক থেকে মোট ঋণের 80% ঋণ নিয়ে গেছে এস আলম গ্রুপ। দুর্বল ব্যাংকগুলোকে বাঁচাতে সাপোর্ট দেবে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানিয়েছেন গত 3 মাসে ব্যাংকটিতে নতুন আমানত এসেছে 4,972 কোটি টাকা। আরও তথ্য রিপোর্টে। গত 15 বছরে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের লুটপাটে ব্যাংকিং খাত খাদের কিনারে। 2,85,000 কোটি টাকা খেলাপি ঋণের চাপে বেশিরভাগ ব্যাংক এখনো চাহিদা অনুযায়ী গ্রাহককে টাকা দিতে পারছে না। এমন বাস্তবতায় সোমবার বাংলাদেশ ব্যাংক ভবনে এক সংবাদ সম্মেলনে গভর্নর জানান, কেন্দ্রীয় ব্যাংক জনপ্রিয় পদক্ষেপ না নিয়ে সঠিক নীতিতে এগোচ্ছে। কোনো প্রতিষ্ঠান বন্ধ হোক তা চায় না সরকার। কোনো প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করে দেবো না, এটা ইসলামেরই হোক, সিঙ্কুরি হোক, অন্যান্য গ্রুপেরই হোক। প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ, ব্যক্তি থাকুক না থাকুক প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠান চলবে, চালাতে হবে। সেখানে আমাদের শ্রমিকদের জীবিকা আছে, সেটার সাথে ব্যাংকের সম্পর্ক আছে, সেটার সাথে আমাদের উৎপাদন কার্যক্রমের সম্পর্ক আছে, ট্রেডের সম্পর্ক আছে। এগুলোকে তো বিচ্ছিন্ন করা যাবে না। গভর্নর কথা বলেন ইসলামী ব্যাংক ও এস আলম গ্রুপের ঋণ নিয়েও। 17 সালের টেক ওভারের পর থেকে প্রায় 80% লেন্ডিং তারাই নিয়েছে, বিভিন্ন নামে, বেনামে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। তো এটার যে একটা বিশাল ক্ষতি, সেটা তো একদিনে কাটিয়ে ওঠা সম্ভব না। সবগুলো ব্যাংক যদি অ্যাড করি 11টা ব্যাংকের মধ্যে, ইসলামী ব্যাংক একদিকে, অন্য সবগুলোর যোগফল করলেও সমান হবে না অ্যাসেট সাইজের দিক থেকে। কাজে গুরুত্বপূর্ণ সেইভাবেই 50%-এর বেশি মানে প্রবলেম অ্যাড্রেস হয়ে যাচ্ছে যদি ইসলামী ব্যাংককে আমরা অ্যাড্রেস করতে পারি। তো গুড নিউজটা হচ্ছে যে ইসলামী ব্যাংক ইজ ভার্চুয়ালি আউট অফ দ্য উড। এই সময় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান দাবি করেন ব্যাংকটি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। ব্যাংকটিতে আসা আমানতের তথ্য তুলে ধরেন তিনি। 3 মাসে ফ্রেশ ডিপোজিট ইনক্রিজ হয়েছে 4,972 কোটি টাকা। পুরনো শেয়ার হোল্ডারদের ইসলামী ব্যাংকে ফেরানোর উদ্যোগের কথাও জানান। এসালাম এবং রিলেটেড গ্রুপের লোন হলো শেয়ার হচ্ছে 1600 কোটি রিলেটেড। এটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ নিব। আপনারা জানেন মার্কেট রেট এখন 60 টাকা আছে, 696। এখান থেকে প্রায় 10,000 কোটি আসবে। আর আমরা এই সামনের মাসের শুরুতেই আমরা সৌদি আরব যাওয়ার প্ল্যান করেছি, ইনশাল্লাহ ভিসা হলে আমরা যাব। সেখানে আল রাজি, আগে যারা মালিক ছিল এটা, ওনাদের শেয়ার ছিল 29% এবং তার এক কাজিনের নামে ছিল 3%, ইসলামিক ডেভেলপমেন্ট ছিল 7.5%। এবং আমরা স্যার রিকোয়েস্ট করছি আইএফসির সাথেও আমরা কথা বলবো, এগুলি কথা বলতেছি। শেয়ার বাজার থেকে 10,000 কোটি টাকা ইসলামী ব্যাংকের নেবার পরিকল্পনার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কোরআন বিতরণ করেছে আল কোরআন একাডেমি লন্ডন। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের 2023-24 সেশনের 1500 নবীন শিক্ষার্থীর মধ্যে কোরআন বিতরণ করে আল কোরআন একাডেমি লন্ডন। এ সময় নতুন শিক্ষার্থীদের 1500 কোরআন দিয়ে বরণ করে নেয় ঢাকা ইউনিভার্সিটি দাওয়া অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আল কোরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান ডক্টর হাফিজ মুনির উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ইসলামিক আলোচক প্রফেসর ডক্টর মোহাম্মদ মুক্তার আহমেদ, শিক্ষাবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থটের মহাপরিচালক ডক্টর এম আব্দুল আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু সহ দাওয়া অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মুনির উদ্দিন আহমেদ বলেন, 13 বছরে পৃথিবীর 20টি ভাষায় কোরআনের অনুবাদ করেছে আল কোরআন একাডেমি। নবাগত ছাত্রছাত্রীদের কাছে কোরআন তুলে দিতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন। পৃথিবীর মধ্যে হাজার হাজার কোরআন পড়ে আছে, কিন্তু মানুষদের হাতে যদি কোরআন পৌঁছানো না যায় তাহলে এই কোরআনের কপিগুলো কার কি কাজে লাগবে? আজ আমাদের হাতে পৃথিবীর 20টি কোরআনের অনুবাদ আছে। এই 20টি কোরআনের জন্য পৃথিবীর প্রায় 21 লক্ষ মানুষদের কাছে আমরা এই কোরআন আলহামদুলিল্লাহ গত কয়েক বছরে পৌঁছাতে পেরেছি। কমিউনিটি প্রসঙ্গ। সপ্তসুরের আয়োজনে রোববার দুপুরে ডারফোরের একটি হলে অনুষ্ঠিত হয়েছে ডিবেট ওয়ার্কশপ।
সপ্তসুরের প্রতিষ্ঠাতা রুপি আমিনের পরিচালনায় এবং সাংবাদিক বুলবুল হাসান ও কাউন্সিলর সৈয়দা সাইমা আহমেদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ডিবেট ওয়ার্কশপে সপ্তসুরের ছাত্রছাত্রীরা ছাড়াও ডার্টফোর্ড ও এর আশপাশে বসবাসরত পরিবারগুলো অংশগ্রহণ করে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীর জামান, আমিনুল ইসলাম, হাবিবুর রহমান, রিনা জামান ও জাকির হোসেন সহ আরও অনেকে। ডিবেট ওয়ার্কশপে অংশগ্রহণ করে অভিভাবকরা বলেন, এ ধরনের ব্যতিক্রমী আয়োজন প্রতিটি ছাত্রছাত্রীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের পেশাগত উন্নয়নে অনন্য ভূমিকা রাখবে। আজকে সপ্তসুর একটু ভিন্ন রকম একটি আয়োজন করেছে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য। সেটি হচ্ছে ডিবেট ওয়ার্কশপ, যেটি আসলে আমাদের বাচ্চাদের জন্য খুব বেশি প্রয়োজন, পাবলিক স্পিকিং। এই আয়োজনে আজকে অনেক অভিভাবক এবং বাচ্চারা অংশগ্রহণ করেছে। ব্রিটেনের নর্থহ্যাম্পটনে অনুষ্ঠিত হয়েছে কনসুলার সার্ভিস। কনসুলার সার্ভিসে প্রায় 2.5 শতাধিক বাংলাদেশি এই সেবা গ্রহণ করেন। অল্প সময়ে কোনো বিড়ম্বনা ছাড়াই সেবা পেয়ে আনন্দিত সেবাগ্রহীতারা কৃতজ্ঞতা জানান হাইকমিশনের প্রতি। বিস্তারিত নর্থহ্যাম্পটন প্রতিনিধি এহসানুল ইসলাম চৌধুরী শামীমের রিপোর্টে। বার্মিংহামের সহকারী হাই কমিশনের ব্যবস্থাপনায় ব্রিটেনের নর্থহ্যাম্পটনে প্রতিবারের মতো অনুষ্ঠিত হল কনসুলার সার্ভিস। নর্থহ্যাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই কনসুলার সার্ভিসে প্রায় 2.5 শতাধিক বাংলাদেশিরা এ সেবা গ্রহণ করেন। এ সার্ভিস চলাকালীন সময়ে বাংলাদেশিদের উপস্থিতি ছিল খুব বেশি। খুব কম সময়ে দ্রুত গতিতে বিভিন্ন ধরনের সেবা পাওয়ায় অনেকেই বার্মিংহাম বাংলাদেশি সহকারী হাই কমিশনারকে ধন্যবাদও জানিয়েছেন। আমি লুটন থেকে এসেছি, কাউন্সিলর সার্ভিসও খুব ভালো লাগতেছে যে তারা বার্মিংহাম থেকে এসে, বিশেষ করে বার্মিংহাম হাই কমিশনার এবং তার টিম নিয়ে আসছেন এবং আমাদের নর্থহ্যাম্পটন এনবিএ তারা যথোপযুক্ত আমাদেরকে সহযোগিতা করতেছেন এবং আমরা খুব খুশি তাদের সার্ভিস পেয়ে। রবিবার দিনব্যাপী নর্থহ্যাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশনের হলে আয়োজিত কনসুলার সার্ভিসের পাওয়ার অফ অ্যাটর্নি, পুলিশ ভেরিফিকেশন, জন্ম নিবন্ধন, নতুন মেশিন রিডেবল পাসপোর্ট, ভিসা রিকোয়ার সহ আরও নানা ধরনের সেবা গ্রহণ করে বাংলাদেশিরা। সেবা গ্রহীতারা জানান, 3 মাস পর যদি একটি দিনের জন্য হলেও নর্থহ্যাম্পটনে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে এরকম কনসুলার সার্ভিসের ক্যাম্পের আয়োজন করা হতো তাহলে আমরা কৃতজ্ঞ থাকতাম। কারণ পাওয়ার অফ অ্যাটর্নি, জন্ম নিবন্ধনের মতো অনেক জটিল সেবা পেতে হলে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়। একদিকে যেমন সময় নষ্ট হয়, তেমনি যাতায়াত করতে গেলেও ব্যয় হয় অতিরিক্ত টাকা। আমি আশা করব বাংলাদেশ হাই কমিশন বার্মিংহাম তারা এভরি 3 মাস অথবা অ্যাটলিস্ট তারা 6 মাস পর যাতে একটা এই ধরনের সেবা, আর বাংলাদেশ অ্যাসোসিয়েশন এটা প্রোভাইড করবা, নিজস্ব বিল্ডিং আছে, এখানে সুবিধা আছে, আপনারা কোনো আইয়া মানুষের এই সেবাটা দিবা। এভরি কোয়ার্টারলি তারা যদি এটা করতো তাহলে সার্ভিসটা আরো অনেক বেটার হইতো। বাট ওনাদের সার্ভিস এখানে ওনাদের বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন থেকে যে সার্ভিস দিচ্ছে এটা এক্সিলেন্ট। বাংলাদেশি সহকারী হাই কমিশনার জানান, রাষ্ট্রীয় সেবা জনগণের মাঝে পৌঁছে দেওয়াই এই কনসুলার সার্ভিসের আয়োজন। It's just to help people that are vulnerable and not able to travel to Birmingham or London, to help them with no visa required and new application of passports. We provide this service every year. We try to do it at least once a year. লোকাল মানুষের চাহিদা হইলো যে বছর 4বার নিয়ে একটা করা যায়, আমরা চেষ্টা করবো 4বার না হইলো ইনশাআল্লাহ 2বার করা যায়, তবুও সার্ভিসটা আমরা মেচে পাইবা। এ সময় হাই কমিশনের পক্ষে সহযোগিতা করেন সহকারী হাই কমিশনার প্রথম সচিব নাজমুল সাকিব, কাউন্সিলর স্বর্ণালী চন্দ্র, প্রশাসনিক অফিসার হুমায়ুন কবির, কনসুলার অ্যাসিস্ট্যান্ট ইশতিয়াক আহমদ, পাসপোর্ট সহকারী ফজলে এলহাই, ভিসা সহকারী আহমেদ উল্লাহ ও রিসেপশনিস্ট মুসলিমা রুনা। সফলভাবে সম্পন্ন হলো কনসুলার সার্ভিস। এ সার্ভিস পেয়ে অনেকেই আনন্দিত। এ সার্ভিস অব্যাহত থাকুক, এটাই সকলের কামনা। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থহ্যাম্পটন। ফ্রান্সে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি এবং ঢাকা ধর্মরাজিক মহাবিহারের বিহারাধ্যক্ষ অনাথ পিতা বুদ্ধপ্রিয় মহাথেরকে গণসম্বর্ধনা দিয়েছে আন্তর্জাতিক সার্বজনীন বৌদ্ধবিহার ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর জানান, রোববার রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী ড্রান্সের ধর্মীয় উপাসনালয়ে এ উপলক্ষে ছিল ধর্মীয় আলোচনা সভা। গণসম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক সার্বজনীন বৌদ্ধবিহার ফ্রান্সের বিহারাধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধপ্রিয় ভিক্ষু শ্রীদীপ বড়ুয়া নিপু, রিজু বড়ুয়া, টিটু বড়ুয়া, উত্তম কে বড়ুয়া, জুয়েল বড়ুয়া ও রাজীব বড়ুয়া সহ আরও অনেকে।
মঙ্গলবার লন্ডন সহ ব্রিটেন জুড়ে প্রচণ্ড ঠান্ডা পড়তে পারে বলে আবহাওয়া দপ্তর সতর্কতা জানিয়েছে। এছাড়া দেশ জুড়ে শৈত্যপ্রবাহ বিদ্যমান থাকবে। বেশ কিছু অঞ্চলের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকার আভাস দিয়েছে মেট অফিস। সারা দেশে রাত ও দিনের গড় তাপমাত্রা কমবে। মেট অফিস জানায় মঙ্গলবার লন্ডন, গ্লাসগো, কার্ডিফ, বার্মিংহাম, ম্যানচেস্টার, প্লিমাউথ ও বেলফাস্ট সহ বেশ কিছু অঞ্চলের আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকলেও দিনের কিছু সময় রৌদ্রোজ্জ্বল থাকতে পারে। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবারও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে লন্ডন সহ ব্রিটেনের বেশ কিছু অঞ্চলে ঘন্টায় 10 থেকে 40 মাইল বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সারা দেশে রাত ও দিনের গড় তাপমাত্রা বেশ কমতে পারে। গড়ে সর্বোচ্চ তাপমাত্রা প্লিমাউথে 8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন স্টনওয়েতে 1 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এবারে দেখে নিন ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের মঙ্গলবারের সম্ভাব্য তাপমাত্রা। বিদায় নেওয়ার আগে প্রধান শিরোনামগুলো আরেকবার বলছি। মার্কিন মিসাইল ছুড়বে ইউক্রেন। এবার ইউরোপের সঙ্গে শুরু হবে পুতিনের যুদ্ধ। পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফেরাতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চাইলেন জামায়াত আমির। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হতে পারে 4 বছরের কম। রাজনৈতিক দলগুলো চাইলে সংস্কার না করে নির্বাচন, বললেন ডক্টর ইউনূস। শেষ হলো চ্যানেল এস-এর কোরআন কম্পিটিশন কিউ ফ্যাক্টরের সেমিফাইনাল। 30 নভেম্বর ও 7 ডিসেম্বর ফাইনাল। আবারও শুভেচ্ছা এবং চ্যানেল এস-এর পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে আমি তৌহিদ শাকিল। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।